আসসালামু আলাইকুম। খুবই দুঃখ পাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে আজকে খুবই কষ্ট লাগছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর 5ই আগস্টের পর ভেবেছিলাম ডক্টর ইউনূস সাহেবের মতন একজন বিজ্ঞ, শিক্ষিত, স্বনামধন্য ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হওয়ায়, প্রধান উপদেষ্টা হওয়ায় এদেশের আমূল একটা পরিবর্তন হবে এবং আমাদের দেশটাকে তিনি এমনভাবে সংস্কার করে যাবেন যাতে করে ভবিষ্যতে যারাই নির্বাচিত হন না কেন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবেন। জনগণের সাথে সরকারের সম্পৃক্ততা থাকবে এবং দেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাবে। কিন্তু আজ খুবই কষ্টের সাথে, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি এর আগেও একটু ভিডিও করেছি এই ব্যাপারটি নিয়ে, এই উপদেষ্টা নিয়োগের ব্যাপারটি নিয়ে। আজকে এই ভিডিওটি দেখে আরো বেশি কষ্ট লাগলো। আমাদের এখানে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠা আসবে, অন্য কারো কথা শুনবে না, কোনো নাহিদ ভাই মানে না। যেই নাহিদ ভাই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করলো, দেশটাকে একটা সঠিক পথে আনার জন্য যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করলো এবং সেই আন্দোলনে তারা জয়ী হলো এবং জয়ী হবার পরে দেশটাকে নতুনভাবে সাজানোর জন্য তারা তাদের মধ্যকার দুইজন উপদেষ্টা পদে নিয়োগ হলেন। এতে করে বাংলার মানুষ আরো বেশি উদ্বুদ্ধ হলো যে না, যেহেতু তারা উপদেষ্টা পদে নিয়োগ হয়েছেন, অবশ্যই দেশে সংস্কারের কাজটা সুসম্পন্ন হবে এবং তাদেরকে দ্বারা অনেক কিছু আশা করা যায়। অথচ দেখুন, সেই নাহিদ ভাইকে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে হেনস্থা করা হচ্ছে, তাকে কিভাবে অপমানিত করা হচ্ছে। এটা কি আসলে কোনো কাম্য ছিল? কিন্তু শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে দোষারোপ করলেই হবে না। একটু ভেবে দেখুন, আজ সমন্বয়কদের এই পরিস্থিতি কেন হচ্ছে। দেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানে সমন্বয়কদের নিয়ে আজ সমালোচনা হচ্ছে, তাদের কাজ নিয়ে সমালোচনা হচ্ছে, কারণ তারা সঠিকভাবে সত্যিকার অর্থে কাজ সম্পন্ন করছেন না, যার কারণেই আজকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ হচ্ছে, বিভিন্নভাবে নিয়োগ করতে হবে। দেশটাকে সুন্দরভাবে সংস্কার করতে হলে, চালাতে গেলে, বিভিন্ন সাইড দেখতে হলে, জনগণের সাথে সম্পৃক্ততা অর্জন করতে হলে উপদেষ্টা নিয়োগের অবশ্যই দরকার আছে। খালি জায়গাগুলো পূরণ করতে হবে। তাই বলে এটা কোন ধরনের পদ্ধতি, কোন পদ্ধতিতে আপনারা এই উপদেষ্টাদের নিয়োগ দিচ্ছেন, এটা জনগণ জানতে চায়। কোন প্রক্রিয়ার মাধ্যমে এই উপদেষ্টা নিয়োগ হচ্ছে, এই প্রক্রিয়াটা তো আসলে সঠিক নয় বলে মনে হচ্ছে, যার ফলশ্রুতিতে আজ সাধারণ জনতা, ছাত্ররা, অর্থাৎ ছাত্র জনতা সবাই আবার সেই আন্দোলনে নেমেছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ চলছে জানতে চাওয়ায়, আর সেটা জানতে চাওয়ায় আবার সেই ফ্যাসিবাদী সরকারের ন্যায় মানুষকে জেল জরিমানা করা হচ্ছে, তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন এই হেনস্থা করা হচ্ছে? তাহলে কি বাক স্বাধীনতা আবার রুখে যাচ্ছে? আপনারাও কি চাচ্ছেন সেই বাক স্বাধীনতাকে আবার বন্ধ করে দিতে? এটাই কি আপনাদের উদ্দেশ্য? তাহলে আমি ঠিক বুঝতে পারি না, দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব? ঠিক আমি না, এরকম আজ সবারই প্রশ্ন, দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব যে ফারুকের মতন একজন লোককে আজকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে? কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে এই উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে? আপনারা এটা জাতির সামনে উন্মোচন করুন, নতুবা তাদেরকে অপসারণ করুন। তবে তাদেরকে অপসারণ করাটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। অতি সত্বর তাদেরকে অপসারণ করা হোক এবং জাতির সামনে আপনারা উন্মোচন করুন যে কোন প্রক্রিয়ার মাধ্যমে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে। যেই মুজিব সিনেমায় অভিনয়ের জন্য আরিফিন শুভর মতন একজন নায়কের প্লট বাতিল হয়ে গেল
এতে সাধারণ জনতা, আম জনতা, সাধারণ জনতা, ছাত্র জনতা সবাই খুশি হয়েছে, দেশের আপামর জনসাধারণ সবাই খুশি হয়েছে। কিন্তু সেই মোস্তফা সরোয়ার ফারুকীকে কি করে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়? তিনিও তো মুজিব সিনেমার সাথে জড়িত, তার পরিবার জড়িত, অর্থাৎ তার পরিবার জড়িত মানে তিনিও জড়িত। তারও বিভিন্ন ভাবে এই ধরনের, তিনি যে ফ্যাসিবাদী সরকারের সাথে যে তার দোসর ছিল, তার যে একটা সম্পৃক্ততা ছিল, তার যে একটা বন্ধন ছিল, সেটা আজকে মিডিয়া জগতে বহুলভাবে প্রকাশিত হচ্ছে। সেটা কি উপদেষ্টা মন্ডলীগণ দেখছেন না? আপনারা কি এই জিনিসটা অবগত নন? আর অবগত না হলে আজকে সাধারণ জনতা, দেশের আপামর জনসাধারণ এটা তুলে ধরছে, আপনারা কি সেটাও ফলো করছেন না? সেটাও দেখতে পাচ্ছেন না? তারপরও কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না? ওনাদের মতন লোকদেরকে নিয়োগ দেয়া মানে বৈষম্য বিরোধী আন্দোলনকে অস্বীকার করা, শহীদের রক্তের সাথে বেইমানি করা। যেই আন্দোলনকে নিয়ে প্রধান উপদেষ্টাও গর্ব সহকারে আমেরিকায় গিয়েও আলোচনা করেছেন, সমন্বয়কদের পরিচয় করিয়ে দিয়েছেন, তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনকেই যদি আজ অস্বীকার করেন, তাদের রক্তের সাথে যদি বেইমানি করা হয়, তাহলে এই আন্দোলনের সফলতা কিভাবে বয়ে আসবে? কিভাবে এই দেশে উন্নয়ন হতে পারে? এ তো আবার দেশ আরেকটা সংঘাতের পথে এগিয়ে যাবে বলে মনে হচ্ছে। এমন ভাবে নিয়োগ দেওয়া হচ্ছে যেন আজকে রাম শ্যাম যদু মধু যে কেউ নিয়োগ পাবে, এরকম মনে হচ্ছে। আজকে হিরো আলমের কথা উঠতেছে এই প্রসঙ্গক্রমে যে তাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। কেন এরকম হচ্ছে? এটা কি আপনাদের ব্যক্তিত্বে আঘাত হানছে না? আপনারা কি এই জিনিসগুলো পরিলক্ষিত হচ্ছে না? কেন আপনারা এর পদক্ষেপ নিচ্ছেন না? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা আন্দোলন করেছেন, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন আসিফ নজরুল স্যার যেমন ছিলেন, তেমনি ভাবে আসিফ মাহতাব স্যারও ছিলেন, সলিমুল্লাহ খান সাহেবও ছিলেন। আসিফ মাহতাব স্যার তো আন্দোলনের আগের থেকেই ছিলেন, উনি ওতপ্রোত ভাবে এটার সাথে জড়িত, তিনি জেলও কেটেছেন। আর সলিমুল্লাহ খান স্যার তো একজন বিজ্ঞ লোক। তাদের মতন লোকদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, তাদেরকে আপনারা দেখতেছেন না? তারা কি এই পদের জন্য যোগ্য না? তারা কি দেশের জন্য কিছু করেননি? তারা তো তাদের রক্ত পর্যন্ত দিয়েছেন। তাদেরকে জেল জরিমানা করা হয়েছে আসিফ মাহতাব স্যারকে। এমন একটি লোককে কোনোভাবেই আপনারা এখন পর্যন্ত দেখলেন না যে তাকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হোক। এই জিনিসটা আপনাদের বিবেকে আসছে না কেন? কেন এমন করছেন আপনারা? আপনাদের দ্বারা তো আমরা অনেক আশা করি আপনারা সংস্কার করবেন, দেশটাকে একটা সুন্দর পথে নিয়ে যাবেন এবং সুন্দরভাবে দেশটাকে পরিচালনার জন্য এমনভাবে সংস্কার করে যাবেন যাতে করে ভবিষ্যতে যে সরকার আসে তারা সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করেন, ঘুষ দুর্নীতি না থাকে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা থাকে। অথচ আপনাদের মাঝেই সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা দেখা যাচ্ছে না এবং সেটা উন্মোচনও করছেন না। আজ সাধারণ জনতা, ছাত্র জনতা সবাই মিলে এর নিন্দা জানাচ্ছে, ব্যাপকভাবে এর সমালোচনা করতেছে। মোস্তফা সরোয়ার ফারুকীকে যেভাবেই হোক অপসারণ করতে বলা হচ্ছে, অথচ আপনারা এখনো তাকে বহাল তবিয়তে সেখানেই দায়িত্ব দিয়ে রেখেছেন। এটা কি কোনোভাবে কাম্য হতে পারে? আশা করি উপদেষ্টা মন্ডলীগণ এই জিনিসটা ভেবে দেখবেন, অতি সত্বরের ব্যবস্থা নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।